জানি আলমের মরদেহ যাচ্ছে। পোস্টমর্টম শেষ করে গাড়ি নিয়ে বাইর হচ্ছে জানি আলমের মরদেহ। শিকদারপাড়া মসজিদের ইমাম সাহেব একনিষ্ঠ হচ্ছে যে মানুষের একখান ৩০০ ঘরের ফ্যামিলি মসজিদের আজকাল শিখদের বাড়ির মসজিদের সাধারণ সম্পাদক দায়িত্ব নিয়ে এই মানুষ বালা না হারাম বালা। আই আজিয়া আমার চাকরি বয়স 23 বছর। আমি ফরিদাবাদ শাহ আলমসুদের মসজিদে ছিলাম 7 বছর এবং চন্দ্রকোনা কদমতলী উত্তরপাড়া মসজিদে ছিলাম আমি 15 বছর। আমি আমার জীবনের এত বছর চাকরি জীবনে আমি 2টা ভালো মানুষ পেয়েছি আমার এই যারা বিএনপি করে। একজন হলো আমার ভাই মোহাম্মদ সিরাজ মেম্বার সাহেব, আরেকজন হলো আমার ভাই শহীদ জাহান ভাই সাহেব। ওরা দুজন আলেম প্রিয় মানুষ এবং সমাজের মধ্যে ঐক্যবদ্ধ সুশৃঙ্খল, ওখানে কোনো খারাপ কিছু ছিল না। আচ্ছা যাক, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী হয়ে 2 হাত জোর করে আমি আলেম হিসেবে আপনাদের জানি আলমকে এক নজর দেখার জন্য তার দলীয় নেতাকর্মীরা মাঠে নামছে। মাঠে দেখার জন্য হচ্ছে দেখে জানাজার আগে বক্তব্য রাখছেন জেলা যুবদলের সহসভাপতি সাবেক সুলতান কাজী। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আমাদের নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নেতৃত্বে রাউজানবাসী সবাই ঐক্যবদ্ধ, বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন সবাই ঐক্যবদ্ধ। তাই আমরা আগামীতে আমাদের কোনো ভাইয়ের দিকে হাত তুললে, কোনো ভাইয়ের যদি ক্ষতি করে, ওই সব আওয়ামী সন্ত্রাসী গোলাম বদরের সন্ত্রাসীদেরকে আমরা দাঁত ভাঙলে জবাব দেবো জনগণকে সাথে নিয়ে। আপনারা আমাদের সাথে থাকবেন। আমাদের রক্তবিন্দু থাকবে আমরা এক এক ভাই এক এক জেনারেল ফিক্টার হয়ে যাব। আগামীতে আমরা সবসময় আপনাদের পাশে থাকবো। শুধুমাত্র আমাদের জানি আলম ভাইয়ের মরদেহ থাকবে, পিছনে পর্যাপ্ত জায়গা খালি রয়েছে। আপনাদের কাছে হাত জোর করে মিনতি করছি, আমাদের মাঝে জনাব গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর পক্ষ থেকে জেলা বিএনপি, উপজেলা বিএনপি, জানা যায় আগত দলীয় নেতাকর্মী সহ এলাকাবাসী ও পশ্চিম উপজেলার জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন উত্তর এলাকার সাবেক মেম্বার ফিরোজ আহমদ। আপনারা জানেন জানি আলম কোনো অন্যায় করে নাই, সন্ত্রাসী করে নাই, চাঁদাবাজি করে নাই। আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখলাম, অনলাইনে দেখলাম, রাও জানে কথিত এক বিএনপি ছেলের নেতা ভুয়া ব্যারিস্টার নামধারী, সেই বলেছে যারা নাকি ভালো ব্যবসায় চাঁদাবাজি করেছে, সেই নাকি সন্ত্রাসী করেছে। আমি আজকে সবার মাধ্যমে আপনারা আছেন বলতে একটি কথা বলতে চাই, ওনারা বিগত 15 বছর আওয়ামী লীগ থেকে সুবিধা নিয়ে তার আব্বা অষ্টমে পড়েছিল, আওয়ামী লীগের বিভিন্ন সুবিধা ভোগ করেছে। এই 15 বছর নির্যাতন নিপীড়ন, এখানে হাজারো কর্মীরা উপস্থিত আছেন, তার সাথে জানি আলমও নির্যাতন
নির্যাতন নিপীড়ন মুখ করেছে। 5 আগস্ট 2 দিন আগেও তার ছেলেকে মেরে রক্তাক্ত করেছে, তার বাড়ি করে ভাঙচুর করেছে। কিন্তু আজকে এই আওয়ামী লীগ লেবাসদারি আওয়ামী লীগের সুবিধা ভোগকারী তারা আজকে আমাদের ত্যাগীদের কালিমা লিপন করতেছে। আজকের এই প্রতিবাদে যারা তাদেরকে ধিক্কার জানাই, তাদের এই বক্তব্যে আমরা ধিক্কার জানাই, তীব্র প্রতিবাদ জানাই। তারা যদি ছিল কোথায়, তারা কোথায় ছিল? তারা এই নিজেদের ভিতরে কর্মীদের খবর নেই নাই, খোঁজ খবর নেই নাই। আজকে বিভিন্ন পত্রিকার মাধ্যমে আমাদের কর্মীদের এই প্রতিপন্ন করেছে। একজন ছেলে আজকে 30 বছর রাজনীতি করে আজকে শেষ পর্যন্ত শতবাজি তকমা তারা লাগিয়ে দিচ্ছে। তারা বন্ধুরা তারা কে কোন থেকে কোন দৃষ্টিকোণ থেকে বলতেছে তা আমাদের জানতে হবে। যারা এখনো 5 আগস্টের পরে একটার পর একটা যে তারা রাস উপহার দিচ্ছে রাজ্যবাসীকে, তারা আরো বলে আমার গায়েতে কোনো রক্তের দাগ লাগে নাই। কিন্তু আজকে স্পষ্ট প্রমাণিত কারা নিহত হচ্ছে, কারা শহীদ হচ্ছে। এখানে একমাত্র জানির অপরাধ ছিল সে বিএনপি করে শহীদ আদেশের শরীফ, সেই জনতা জনাবকে হিন্দিকাদের চরিত্র অনুসারী ছিল, সেটাই ছিল তার অপরাধ। তার কোনো অপরাধ ছিল না, তার একটাই অপরাধ, সেই হিন্দিকাদের চৌধুরীকে ভালোবাসে। বক্তব্য রাখবেন হাবিবুল্লাহ মাস্টার, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক। রক্ত দিয়ে রঞ্জিত হচ্ছে। প্রিয় জন্মভূমি রক্ত চৌধুরী শকুনের সব মাতব্য ছেড়েছে, শব্দ নাই মুখে কাটো। আজকে আমাদের রাউজান উপজেলা যুব দলের একজন বিপ্লবী সৈনিক, সাবেক আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, এই জনপদের প্রিয় মানুষ, সকলের পরিচিত মুখ, গতকাল এই সময়ে যে ডান পিঠে দুরন্ত দুর্বার একজন যুবক জনাব জান আলম সিকদার, তাকে যে নৃশংসভাবে হত্যাকাণ্ড করা হয়েছে গত রাত্রে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আপনার সারির মাধ্যমে দাঁড়িয়ে যান, আপনারা দয়া করে অনুরোধ করছি আপনার সারির পিছনে দাঁড়িয়ে যান। কিছুক্ষণের পর আমাদের যারা নামাজ অনুষ্ঠিত হবে, আপনারা দয়া করে পিছনে দাঁড়িয়ে যান।